আসসালামু আলাইকুম। অর্গানিক কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে জৈব যৌগের যে কার্যকরী মূলক রয়েছে সেই কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম সেটা নিয়ে আলোচনা করব। এখন এই কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম এটা আবার কি বা এটা কোন কাজে লাগবে, চলো এটা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখো, প্রথমে আমরা একটা যৌগ যদি এখানে লিখি CH3 CH2 CH3 OH। এখন দেখো, এই যে একটা যৌগ লিখলাম, এখন এই যৌগটা যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যে এটা কি যৌগ, তুমি স্বাভাবিকভাবে বলবে যে এটা একটা অ্যালকোহল। এরপরে যদি আমরা আরো একটি যৌগ লিখি, দেখো এখানে CH3 CH2 CHO, এখানে আরেকটা যৌগ লিখলাম। এখন যদি জিজ্ঞেস করা হয় এই যৌগটা কি, এটাও কিন্তু খুব সহজে বলে দেবা যে এটা একটা অ্যালডিহাইড। এখন এই দুইটা তো আমরা খুব ইজিলি বলে দিলাম যে একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যালডিহাইড। এখন যদি আমরা আরেকটা যৌগ দেখি, দেখো এখানে যেটা হচ্ছে এখানে CH3 COOH। এখন দেখো, এর আগের যৌগ দুইটাতে আমরা দেখেছি যে যৌগ দুইটাতে কার্যকরী মূলকের বেলায় প্রথমটাই ছিল এটা অ্যালকোহল এবং এটা অ্যালডিহাইড, কিন্তু 3 নাম্বার যে যৌগটা আমরা এখানে লিখলাম, দেখো এখানে দুইটা কার্যকরী মূলক আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের এবং আরেকটা হচ্ছে অ্যালকোহলের। কিন্তু এবার যদি জিজ্ঞেস করা হয় যে এই যৌগটা কি বা এই যৌগটা কোন ধরনের, এই যৌগটার নাম কি, তখন কিন্তু আমাদের একটু বলতে সমস্যা হবে। আর এই কার্যকরী মূলকের যে অগ্রাধিকারের ক্রম, সেটা মূলত এই যৌগটাকে আমরা কিভাবে, এই যৌগটার নামকে আমরা বলবো, সেটা সেই সব ক্ষেত্রেই আমাদের কাজে লাগবে। এখানে খেয়াল করো যে দেখো এখানে আমরা এই যৌগটাতে দুইটা কার্যকরী মূলক দেখছি। এখন এই যৌগটা কি বা এই যৌগটা কোন ধরনের সেটা জানতে হলে আগে আমাদেরকে এই যে দুইটা কার্যকরী মূলক রয়েছে তাদের অগ্রাধিকারের ক্রম জানতে হবে। অর্থাৎ এই দুইটা কার্যকরী মূলকের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি বা কোনটাকে আমরা আগে লিখব, কোনটা প্রায়োরিটি বেশি, সেটা আমরা এখানে দেখব। তাহলে কিন্তু আমরা এই যৌগটা ইজিলি বলতে পারবো এটা কোন ধরনের যৌগ বা এটা নাম কি হবে। দেখো এই যে এখানে OH আর COOH কার্বক্সিল মূলক যেটা রয়েছে, এই দুইটা মূলকের ভিতরে যে কার্বক্সিল মূলক রয়েছে সেটার গ্রহণযোগ্যতা OH এর থেকে বেশি। অর্থাৎ যেই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা রয়েছে তার অগ্রাধিকারটা অ্যালকোহলীয় মূলকের থেকে বেশি। তাহলে আমরা যখন এই যৌগটা বলবো বা এই যৌগটার নাম লিখবো, তখন কিন্তু আমরা এই যে কার্বক্সিল মূলক যেটা রয়েছে OH, এইটাকে আমরা আগে প্রায়োরিটি দেব, দেন তারপরে আমরা যেই অ্যালকোহলীয় মূলক রয়েছে সেটাকে আমরা প্রায়োরিটি দেব। তাহলে এই যে দুইটা কার্যকরী মূলকের ভেতরে আমরা এখানে লিখলাম যে কার্বক্সিল মূলক যেটা রয়েছে সেটার অগ্রাধিকার বেশি। তাহলে এই যৌগটাতে যেহেতু এই কার্বক্সিল মূলকটার অগ্রাধিকার বেশি, এই জন্য এইটাকে বলা হবে কার্যকরী মূলক। এটাকে যদি কার্যকরী মূলক বলা হয়, এই দুইটাই তো কার্যকরী মূলক, কিন্তু এটার যেহেতু অগ্রাধিকার বেশি এই যৌগের ক্ষেত্রে এইটাকে বলা হবে কার্যকরী মূলক। তাহলে এইটাকে কি বলা হবে? এইটাকে বলা হবে প্রতিস্থাপক। তখন এটাকে বলা হবে প্রতিস্থাপক। এই যে তাহলে আমরা কি দেখলাম, এই একটা যৌগ যেখানে আমরা দুইটা কার্যকরী মূলক দেখলাম, যেখানে রয়েছে অ্যালকোহলীয় মূলক এবং কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এখন এই দুইটা মূলকের ভিতরে কার্বক্সিলিক অ্যাসিড মূলক যেটা রয়েছে তার প্রায়োরিটি বেশি অ্যালকোহলীয় মূলক থেকে। তাহলে আমরা এটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই যৌগটার মেইন যে কার্যকরী মূলক সেটা আমরা এই কার্বক্সিল মূলকটাকে ধরে নেব, আর আরেকটা যেই কার্যকরী মূলক রয়েছে তখন সেটা হয়ে যাবে প্রতিস্থাপক। তাহলে এই যৌগটার যেহেতু এটা কার্যকরী মূলক, তাহলে এই যৌগটাও হবে এই ধরনের। এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তাহলে এই যৌগটা হবে কার্বক্সিলিক অ্যাসিড ধরনের।
তাহলে এটাকে আমরা বলে দিব এটা একটা কার্বক্সিলিক, এর প্রকৃতি হবে কার্বক্সিলিক অ্যাসিড ধরনের। যেহেতু এই জায়গায় এই যৌগটাতে এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা তার প্রায়োরিটি বেশি। মনে করো আমরা যখন একটা শরবত বানাই, এই জায়গায় একটা শরবত, একটা গ্লাসের ভিতরে পানি থাকে, পানির ভিতরে আমরা যদি লবণ দিই, পানির ভিতরে যদি আমরা লবণ দিই তখন কিন্তু সেই পানির স্বাদটা চেঞ্জ হয়ে যায়, পানির স্বাদটা তখন নোনতা হয়ে যায়। তখন এই পানির থেকে কিন্তু এই লবণের প্রায়োরিটিটা বেশি হয়, তখন আমরা এই পানির স্বাদটাকে আমরা তখন বলি যে এটা নোনতা ধরনের। ঠিক একইভাবে এই যৌগটার ক্ষেত্রেও এই কার্বক্সিলিক অ্যাসিড যেটা রয়েছে তার প্রায়োরিটি বেশি, সেজন্য তখন আমরা এই যৌগটাকে এই কার্বক্সিলিক অ্যাসিড ধরনের বলবো। ঠিক এই যে আমরা যে লবণ পানির যে উদাহরণটা দিলাম, ঠিক একইভাবে আমরা এই যৌগটার ভেতরেও দিতে পারি। আমরা যদি এখানে আরো একটা যৌগ দেখি, দেখো আমরা যদি এখানে আরো একটা যৌগ লিখি যে CH3 CHOH CH2 CHO। এখন এই যৌগটার ক্ষেত্রে দেখো ঠিক আগেরটার মতো এখানে কিন্তু দুইটা কার্যকরী মূলক রয়েছে, একটা হচ্ছে অ্যালকোহলীয় মূলক, একটা অ্যালডিহাইড মূলক। এখন এই যৌগটার প্রকৃতি আমরা কি বলবো, দেখো এই যৌগটাতেও এখানে যে অ্যালডিহাইড মূলক রয়েছে CHO, তার প্রায়োরিটি অ্যালকোহলীয় মূলকের থেকে বেশি। এই যে এই কোনটার প্রায়োরিটি কোনটার থেকে বেশি এটা আমরা এখনই সারণী আকারে প্রকাশ করে দেখব। তো দেখো এটা যেহেতু অ্যালডিহাইড মূলক যেটা রয়েছে তার প্রায়োরিটি বেশি, তাহলে এটাকে কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারি এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক, আর এটাকে বলবো আমরা প্রতিস্থাপক, ঠিক আগেরটার মতোই। আর এটার যেহেতু কার্যকরী মূলক অ্যালডিহাইড, তাহলে এই যৌগটার প্রকৃতিও হবে অ্যালডিহাইড ধরনের। তো আশা করি যে এই কার্যকরী মূলকের যে অগ্রাধিকারের ক্রম সেটা কেন কাজে লাগবে সেটা আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো এবার আমরা যে এদের যে ফাইনাল অগ্রাধিকারের যে ক্রমর যে সারণীটা আছে সেটা এবার আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তো চলো আমরা এটা মুছে যদি দিই, এটা আমরা মুছে দিয়ে একটা সারণী আকারে প্রকাশ করার চেষ্টা করি, কোনটার প্রায়োরিটি বেশি কোনটার প্রায়োরিটি কম আমরা একটা ছক আকারে এবার দেখব। তো ছকটা হবে কিসের ভিত্তিতে, যে এই সারণীর উপরে অবস্থিত, সারণীর উপরের দিকে যে যৌগগুলো থাকবে, উপরে অবস্থিত মূলকগুলোর অগ্রাধিকার অপেক্ষাকৃত বেশি হবে, অপেক্ষাকৃত বেশি। তো আমরা এই ভিত্তিতে একটা সারণী তৈরি করব। প্রথমে আমরা এখানে লিখব যে কার্যকরী মূলক, এখানে মূলকের নাম, মূলকের নাম। আর এটা যদি কার্যকরী মূলক হয় তখন এর নাম কি হবে, এটা যদি কার্যকরী মূলক হিসেবে থাকে, কার্যকরী মূলক, কার্যকরী মূলক হিসেবে নাম। আর আরেকটা দেখব প্রতিস্থাপক হিসেবে নাম, যদি একটা কার্যকরী মূলক সেটা প্রতিস্থাপক হিসেবে নাম। তো এই হচ্ছে আমরা যে ছকটা সেটার একটা ডায়াগ্রাম, যে প্রথমে আমরা মূলকের নাম লিখব, সেই মূলকটা যদি মেইন যে কার্যকরী মূলক হিসেবে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তার নাম কি হবে, আর যদি সেটা মেইন কার্যকরী মূলকে না থেকে প্রতিস্থাপক হিসেবে থাকে তখন তার নাম কি হবে, আমরা সেটা এবার একে একে দেখব। তো প্রথমে দেখো আমরা যেই মূলকটার নাম লিখব যার অগ্রাধিকার সবচেয়ে বেশি সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এখন এই কার্বক্সিলিক অ্যাসিড মূলক যদি মেইন যে কার্যকরী মূলক যৌগের ভিতরে সেই হিসাবে থাকে তখন তার নাম হবে
কার্বক্সিল মূলক। আর এটা যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে কার্বক্সি। এই হচ্ছে সবচাইতে যার অগ্রাধিকার বেশি সেটা হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলক। আর এই কার্বক্সিলিক অ্যাসিড মূলক যদি কার্যকরী মূলক যৌগের মেইন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন তার নাম হবে কার্বক্সিল মূলক। আর যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন তার নাম হবে কার্বক্সি। তো 2 নম্বরে যেটা রয়েছে সেটা হলো SO3H, এটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। এটা যদি মেইন কার্যকরী মূলক হিসেবে থাকে সালফোনিক অ্যাসিড মূলক, এটা যদি মেইন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এটার নাম হবে সালফোনিক অ্যাসিড মূলক। আর এটা এই মূলকটার কোনো প্রতিস্থাপক হিসেবে এটা থাকে না, এটা শুধুমাত্র যদি থাকে তো এই সালফোনিক অ্যাসিড যে মেইন কার্যকরী মূলক সেই হিসাবে থাকবে, তাছাড়া এর কোনো প্রতিস্থাপক হয়ও না আর এটা প্রতিস্থাপক হিসেবে থাকেও না। তো এই হচ্ছে আমরা 2 নম্বরে যে প্রায়োরিটিটা দেখলাম সেটা হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। এরপরে 3 নম্বরে যেটা রয়েছে সেটা হলো অ্যাসিড অ্যামাইড, CONH2। তো এই মূলকটা যদি মেইন কার্যকরী মূলক হিসেবে থাকে এর নাম হবে অ্যাসিড অ্যামাইড মূলক। অ্যাসিড অ্যামাইড মূলক যদি এটা মেন যে কার্যকরী মূলক রয়েছে সেই হিসাবে যদি থাকে তখন এর নাম হবে অ্যাসিড অ্যামাইড মূলক। এখন এটা যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে কার্বামাইল, এর নাম হবে তখন কার্বামাইল। তো আবার দেখো যে এই অ্যাসিড অ্যামাইড মূলকটা যদি মেইন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এর নাম হবে অ্যাসিড অ্যামাইড মূলক, আর যদি এটা প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে কার্বামাইল। এবার আমরা 4 নম্বরে যে প্রতিস্থাপকটা দেখব সেটা হচ্ছে সায়ানো। এই মূলকটা যদি মেইন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এর নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে নাইট্রাইল বা সায়ানো। মূলক যদি এটা মেন যে কার্যকরী মূলক সেই হিসেবে থাকে, আর এটা যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে শুধু সায়ানো। তাহলে দেখো এই যে C≡N এই মূলকটা যদি কোনো যৌগের ভিতরে মেইন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এর নাম হবে নাইট্রাইল বা সায়ানো মূলক, আর যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে সায়ানো মূলক। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো CHO। তো এই CHO যদি কোনো যৌগের ভিতরে মেন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এর নাম হবে অ্যালডিহাইড মূলক। আর এটা যদি এই CHO যদি মেন যে কার্যকরী মূলক সেই জায়গায় থাকে তাহলে এটার যে নামটা হবে সেটা হলো অ্যালডিহাইড মূলক। আর এটা যদি প্রতিস্থাপক হিসেবে থাকে, ধরো এখানে এটা হচ্ছে মেন কার্যকরী মূলকে থাকলে অ্যালডিহাইড মূলক, আর যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে ফরমাইল।
তাহলে দেখো যদি সিএইচও যদি কোনো যৌগের ভেতরে মেন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এর নাম হবে অ্যালডিহাইড মূলক, আর যদি সেটা প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে ফরমাইল। ফরমালিন যেটা আমরা জানি, এই ফরমালিনের ভিতরেও কিন্তু এই অ্যালডিহাইড মূলকটা বিদ্যমান থাকে, সেখান থেকে এটা মূলত প্রতিস্থাপক হিসেবে থাকলে ফরমাইল। তো এই জায়গায় আমরা বেশ কয়েকটা দেখলাম। প্রথমেই এইটুকের ভিতরে এর প্রায়োরিটি লিস্টটা হবে যে এরকম উপর থেকে নিচের দিকে, উপরে যেগুলো থাকবে তাদের অগ্রাধিকার বেশি, নিচে থাকলে এরকমভাবে। প্রথমে আমরা দেখলাম কার্বক্সিল মূলক, তারপরে সালফোনিক অ্যাসিড মূলক, তারপরে অ্যাসিডামাইড মূলক, নাইট্রাইল মূলক এবং অ্যালডিহাইড মূলক। তো এর পরবর্তীতে আমরা যেগুলো দেখব, আমরা এটুক মুছে যদি দেই, উপরে তিনটা আমরা মুছে দিলাম। এবার এই সিএইচও থেকে শুরু হবে, সিএইচওর উপর থেকে শুরু হবে। তো এবার শুরু হবে, এবার যেটা দেখব সেটা হলো কিটোমূলক। এখন এই কিটোনটা যদি কোনো যৌগের ভেতরে মেন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এর নাম হবে কিটোনমূলক, তখন এর নাম হবে কিটোনমূলক। আর এই কিটোনমূলকটা যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে অক্সো, তখন এর নাম হবে অক্সো বা কিটোমূলক। এই যে দেখো, তাহলে আমরা আরেকবার বলি যে এই সিও মূলকটা যদি কোনো যৌগের ভিতরে মেন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এটার নাম হবে কিটোন মূলক, আর যদি সেটা প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে অক্সো বা কিটোমূলক। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওএইচ, যেটা যদি কোনো যৌগে মেন কার্যকরী মূলকে থাকে তাহলে এটাকে আমরা বলবো অ্যালকোহলীয় মূলক। যদি মেন কার্যকরী মূলক হিসেবে থাকে সেক্ষেত্রে হবে অ্যালকোহলীয় মূলক, আর যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে হাইড্রক্সি। তাহলে ওইচ যেটা রয়েছে এটা যদি কোনো যৌগের ভেতরে মেন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এর নাম হবে অ্যালকোহলীয় মূলক, আর যদি সেটা প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে হাইড্রক্সি। তো এর পরবর্তীতে আমরা আরও কয়েকটা দেখব, নিচেরগুলো যদি আমরা মুছে দেই, এই ওএইচ এর পর থেকে শুরু হবে। এর পরবর্তীতে আমরা দেখব এসএইচ। তো এসএইচ এই মূলকটা যদি কোনো যৌগের মেন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন এর নাম হবে থায়োল মূলক। আর এটা যদি এই থায়োল মূলকটা যদি কোনো যৌগে প্রতিস্থাপক হিসেবে থাকে তখন এর নাম হবে মারক্যাপ্টো। মূলক। তাহলে দেখো এসএইচ এটা যদি কোনো যৌগের ভিতরে মেন কার্যকরী মূলক হিসেবে থাকে সেটা হবে থায়োল মূলক, আর যদি প্রতিস্থাপক হিসেবে থাকে সেটা হবে মারক্যাপ্টো। নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, চাইলে খুব সহজে মনে রাখা যায়। এর পরবর্তীতে আমরা দেখব সেটা হলো NH2। এইটা যদি কোনো যৌগে মেন কার্যকরী মূলক থাকে তাহলে এটার নাম হবে অ্যামিন মূলক যদি মেন কার্যকরী মূলক হিসেবে থাকে, আর যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন নাম আবার আলাদা হবে, তখন নাম হবে এটার নাম অ্যামিনো, তখন এটার নাম হবে অ্যামিনো। তাহলে আমরা এই জায়গায় কিটোন, অ্যালকোহলীয় মূলক, থায়োল, অ্যামিন দেখলাম। তো এর পরবর্তীতে আমরা দেখব সেটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। এটা যদি কোনো যৌগের মেন কার্যকরী মূলকে থাকে এটার নাম হবে অ্যালকিন মূলক।
অ্যালকিন মূলক। কার্বন কার্বন দ্বিবন্ধন যদি অ্যালকিন যদি কোনো যৌগের ভেতরে মেন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন সেই ক্ষেত্রে নাম হবে অ্যালকিন মূলক। আর যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন তখন শুধুমাত্র হবে ইন, তখন শুধুমাত্র হবে ইন। তো এখানে আমরা দেখলাম কিটোন মূলক, অ্যালকোহলীয় মূলক, থায়োল মূলক, অ্যামিন মূলক এবং অ্যালকিন মূলক। তো এর পরবর্তীতে আমরা আরও কিছু কার্যকরী মূলক দেখব। তো আমরা এখান থেকে মুছে দিই কিছু। এরপরে যেটা দেখব সেটা হলো কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে এই কার্বন কার্বন ত্রিবন্ধন যদি কোনো যৌগের মেন কার্যকরী মূলক হিসেবে থাকে সেই ক্ষেত্রে তার নামটা হবে, আমরা জানি যে অ্যালকাইন মূলক, অ্যালকাইন মূলক। আর যদি এটা প্রতিস্থাপক হিসেবে থাকে তখন শুধুমাত্র হবে আইন, শুধুমাত্র হবে আইন। এরপরে যদি আমরা আরেকটা দেখব, এটা কার্বন কার্বন একক বন্ধন। যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে সেটার নাম হবে অ্যালকেন মূলক, অ্যালকেন মূলক। এবং প্রতিস্থাপক হিসেবে থাকলে এন, শুধু এন। এরপরে রয়েছে যদি এখানে ইথার থাকে, এর আগের ক্লাসে দেখেছি যে এই আর হচ্ছে একটা অ্যালকাইল মূলক, তাহলে ও আর। যদি ইথার থাকে, ইথার যদি কোনো যৌগের মেন কার্যকরী মূলক হিসেবে থাকে সেটার নাম হবে ইথার মূলক, ইথার মূলক। আর যদি সেটা এখানে মেন না থেকে যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন তার নাম হবে অ্যালকক্সি, তার নাম হবে অ্যালকক্সি। তাহলে এই জায়গায় কি দেখলাম, ইথার, যে ইথার যদি কোনো যৌগের মেন কার্যকরী মূলক হিসেবে থাকে নাম হবে ইথার মূলক, আর যদি সেটা প্রতিস্থাপক হিসেবে থাকে তখন তার নাম হবে অ্যালকক্সি মূলক। এরপরে আমরা আর একটা দুইটা দেখি যেগুলো নট সো ইম্পর্টেন্ট, তাও আমরা যদি দেখি, দেখো এখানে যদি ক্লোরিন, যদি ক্লোরিন মূলক থাকে তখন এর নাম হবে ক্লোরাইড হবে, সরি, এটার নাম হবে ক্লোরাইড মূলক, ক্লোরাইড। আর যদি এটা প্রতিস্থাপক হিসেবে থাকে তখন নাম হবে ক্লোরো। ঠিক একইভাবে যদি এখানে ব্রোমিন হয় তাহলে এর নাম হবে এখানে ব্রোমাইড, এবং যদি প্রতিস্থাপক হিসেবে থাকে নাম হবে ব্রোমো। এগুলো মূলত মেইনলি এই নিচের যেই আমরা হ্যালোজেন মৌলগুলো লিখলাম এগুলো মূলত বেশিরভাগ প্রতিস্থাপক হিসেবে থাকে, এগুলো মেন হিসেবে থাকে না। তো এই ছিল যে এখানে আমরা মেন ইম্পর্টেন্ট কতগুলো কার্যকরী মূলক যে দেখলাম, যেগুলোর অগ্রাধিকারের ক্রমের ভিত্তিতে কোনটার অবস্থান কোথায় সেটা আমরা কিন্তু দেখে ফেলেছি। তো এইভাবে এই পুরো ছকটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের একটা যৌগের নামকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আবার সেটা কোন ধরনের রিয়াকশন করবে সেই জন্য কিন্তু এই কার্যকরী মূলকের যে অগ্রাধিকারের ক্রম সেটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের মনে রাখতে হবে। তো এই এতগুলো কার্যকরী মূলক কিন্তু আমাদের ক্ষেত্রে মনে রাখা একটু কঠিন বিষয়। তো এই কঠিন বিষয়টাকে সহজ করার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। আমরা এই জায়গায় একটা খুব সুন্দর একটা শর্টকাট দেখব, যেটা দেখো শর্টকাটটা এরকম হবে যে কামাল সাহেব আমায়, সরি কামাল সাহেব, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কামাল সাহেব হেলে দুলে, কামাল সাহেব হেলে দুলে।
কামাল সাহেব হেলে দুলে আমায় নিয়ে এলো কিনতে, তারপরে এই পাশে অ্যালকোহল থাকলে দুইটা তিনটা একাই নিব। তো মেন যেই কার্যকরী মূলকগুলো রয়েছে এবং তাদের অগ্রাধিকারের ক্রম রয়েছে সেটা কিন্তু আমরা এই ছন্দটার মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারি। তো দেখো কোনটা দিয়ে কি হবে। এখানে দেখো প্রথমে কামাল যেটা আছে সেটা দিয়ে আমরা এই জায়গায় কার্বক্সিল মূলক যেটা রয়েছে CaOH সেটা কিন্তু আমরা মনে রাখতে পারবো। তারপরে রয়েছে সাহেব দিয়ে আমরা এই জায়গায় সালফোনিক অ্যাসিড মূলক যেটা রয়েছে সেটা, হেলে দুলে এটা দিয়ে আমরা হেলে দুলে যেটা রয়েছে সেটা দিয়ে আমরা এটা অ্যাসিড হ্যালাইড, এটা যেহেতু যদিও আমরা এর ভিতরে দেখাইনি তো এটা হবে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড কেমন হবে? COX। তারপরে আমাই, এটা হবে অ্যাসিড অ্যামাইড CONH2। এবং নিয়ে এটা হবে নাইট্রাইল বা সায়ানো। তারপরে এলো এটা হবে অ্যালডিহাইড, কিনতে হবে কিটোন। তারপরে অ্যালকোহলি হবে, তারপরে থাকলে এটাতে হবে থায়োল। দুইটাতে আমরা কি দেখলাম? কার্বন কার্বন দ্বিবন্ধন, তিনটাতে অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন এবং একটাতে কার্বন কার্বন একক বন্ধন। তো দেখো আমরা যে মেন যে কার্যকরী মূলক রয়েছে তাদের যে অগ্রাধিকারের ক্রম সেটা কিন্তু আমরা এই ছকটার মাধ্যমে খুব ইজিলি মনে রাখতে পারি। তো কি ছকটা ছিল? কামাল সাহেব হেলে দুলে আমায় নিয়ে এলো কিনতে, অ্যালকোহল থাকলে দুইটা তিনটা একাই নিব। তো দেখো এখানে কামাল সাহেব দিয়ে আমরা এখানে দিচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তারপরে সাহেব দিয়ে এখানে সালফোনিক অ্যাসিড মূলক, তারপরে হেলে দুলে এটা আমরা মেইন যে ছক সেটাতে দেখায়নি কিন্তু এটা আছে প্রায়োরিটি লিস্টে, সেটা হবে অ্যাসিড হ্যালাইড। তারপরে রয়েছে অ্যাসিড অ্যামাইড, তারপরে নিয়েতে হবে নাইট্রাইল বা সায়ানো। তারপরে অ্যালডিহাইডস, এলোতে হবে অ্যালডিহাইড, এবং কিনতেতে হবে কিটোন, অ্যালকোহলে হবে অ্যালকোহলীয় মূলক, এবং থাকলেতে হবে থায়োল। আর এগুলো তো আমরা জানি অ্যালকিন, তারপরে এটা হচ্ছে অ্যালকাইন, আর এটা হচ্ছে অ্যালকেন। তো দেখো যে কার্যকরী মূলকের যে অগ্রাধিকারের যে ছকটা তার ভিতরে যে মেন ইম্পর্টেন্ট যেই কার্যকরী মূলক রয়েছে তাদের যে অগ্রাধিকারের ক্রম সেটা কিন্তু আমরা এই ছন্দটার মাধ্যমে খুব ইজিলি খুব সহজে মনে রাখতে পারি। তো আজকের ক্লাসে মূলত আমরা যে অগ্রাধিকারের ক্রম নিয়ে আলোচনা করতেছিলাম, এর আগে আমরা প্রথম ধাপে দেখেছি যে পুরো যে কার্যকরী মূলক রয়েছে তাদের আমরা একটা সারণী তৈরি করেছি, এবং দ্বিতীয় ধাপে আমরা সেই কার্যকরী মূলকগুলো মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক দিয়ে সেগুলোকে কিভাবে খুব ইজিলি মনে রাখা যায় সেই টেকনিকটা এখানে দেখেছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এরপরে যদি এই টপিকটা নিয়ে কোনো সমস্যা থেকে থাকে সেটা কমেন্টে জানাও অথবা ভাইয়াকে ইনবক্স করতে পারো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।